আজকে আপনাদের সাথে কি রেসিপি নিয়ে এসেছি সেটা আপনারা সকলে দেখে বুঝতে পারছেন। আর এটা খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন পেঁয়াজ রসুন ছাড়াই। আজকে আপনাদের সাথে নিরামিষ পনিরের রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তার জন্য এখানে আমি 500 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। এরপর পনিরটাকে পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। আর তারপর আমি এখানে কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনাদের যেভাবে মনে হয় সেভাবে কিন্তু আপনারা পনিরটাকে কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে প্রত্যেকটা পনির কিউব কিউব করে কেটে নিলাম। আর এই নিরামিষ পনিরটা একদম ঘরোয়া পদ্ধতিতে করব, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা নিরামিষের দিনে কিন্তু এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। এরপর গ্রেভির জন্য আমি এখানে দুটো টমেটো নিয়ে নিয়েছি। এরপর টমেটোকে রাফলি চপ করে নেব। তাহলে দেখবেন এভাবে যদি কাটেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু পেস্টটা তৈরি হয়ে যাচ্ছে। আর আপনারা চাইলে এর থেকে আরো একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন। এখানে দেখুন আমার দুটো টমেটোই কাটা হয়ে গেছে। এরপর একটা মিক্সি বাটির মধ্যে আমি 4-5টার মতন একটু কাজু নিয়ে নিলাম, আর তার সাথে 1 চামচের মতন পোস্ত আর 1 চামচ কারমগজ অ্যাড করে জল ছাড়াই ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। দেখবেন খুব সহজেই খুব ভালো করে মিহিটা পেস্টটা খুব ভালো করে তৈরি হয়ে যাচ্ছে। এরপর দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা আর উপর থেকে একটু গোলমরিচ অ্যাড করে আর জল দিয়ে ভালো করে আবার মিহি করে পেস্ট তৈরি করে নেব। এখানে আমার খুব ভালো করে মিহি করে পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে নিলাম, আর তার সাথে 2 চামচ সর্ষের তেল অ্যাড করে যে পনিরগুলো আমরা কিউব কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে অ্যাড করে দিলাম। অনেকেই মনে হয় যে পনিরটাকে যদি ভালো করে ভাজা হয় তাহলে একটু চিমড় হয়ে যায়, কিন্তু একদমই না। আপনাদেরকে ওইটাও দেখাবো যে আপনাদের পনিরটা কিভাবে নরম একদম সফট থাকবে। এভাবে যদি আপনারা ভেজে পরে করেন তো দেখবেন পনিরটা একদম নরম সফট থাকবে। পনিরের গায়ে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, একটু লাল লাল হয়ে এসেছে, আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এক এক করে পনিরগুলো তুলে রেখে নেবো। অনেকেই আছে যে পনিরটাকে না ভেজে ডাইরেক্ট গ্রেভিতে দিয়ে দেয়, কিন্তু একবার এভাবে পনিরটাকে ভেজে পরে আপনারা করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর একদম কিন্তু চিমড় হবে না। তার জন্য এখানে একটা পাত্রে আমি গরম জল করতে দিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা এখানে অ্যাড করে দিলাম। আর ওপর থেকে সামান্য একটু লবণ অ্যাড করে এটা এমনি রেখে দেবো। তাহলে দেখবেন পনিরটা খুব ভালো একদম নরম সফট থাকবে, একদম কিন্তু চিমড় হবে না। এরপর ওই কড়াইয়ের মধ্যে কিছু মশলা, গরম মশলা অ্যাড করে দিলাম, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ, একটু সামান্য দারচিনি, 4-5টি গোলমরিচ আর 1 চামচ গোটা জিরে অ্যাড করে আবার লো টু হাই মিডিয়ামে মশলাটাকে ভালো করে আমাদেরকে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম লো রাখবেন। এখানে আমরা কাজু অ্যাড করেছি, তাও লেগে যাওয়ার চান্সটা কিন্তু থাকবে। এদিকে যে টমেটো আমরা কেটে রেখেছিলাম সেই টমেটোটা ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবো। আপনারা চাইলে কাজু ছাড়াও কিন্তু এটা করতে পারেন। যদি আপনারা পোস্ত বা কারমগজ দেন তাও কিন্তু আপনারা কাজু ছাড়াই এটা করতে পারেন। এরপর মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেলটা ছেড়ে এসছে। 2-3 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নেওয়ার পর যে টমেটো পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা এখানে অ্যাড করে আবার 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে। একবার এই পদ্ধতিতে করে দেখবেন নিরামিষ পনির, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা রুটি ভাত সবকিছুর সাথে কিন্তু একদম পারফেক্ট। আর বাড়িতে কোনো অতিথি এলে বা কোনো অনুষ্ঠান থাকলে একবার এভাবে নিরামিষেও কিন্তু আপনারা করে নিতে পারেন। এরপর 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। 3 মিনিট হয়ে গেছিল, ঢাকা খুলে নিলাম। দেখুন মশলার গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসছে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এরপর আমরা কিছু মশলা অ্যাড করব, যেমন এখানে লবণ অ্যাড করে দিলাম। লবণ কিন্তু আমরা পনিরে তখন দিয়েছি, তো লবণটা ভেবেচিন্তে অ্যাড করবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম কালারের জন্য, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচের মতন গরম মশলা অ্যাড করে আবার মশলাটাকে 2-3 মিনিটের মতন লো টু হাই মিডিয়ামে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেলটা ছেড়ে আসছে। এখানে দেখুন খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে আর মশলা গা থেকে খুব সুন্দর তেলটা ছেড়ে এসছে। আবার 1-2 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নেব। মশলাটা যত ভালো করে কষবেন দেখবেন রান্নার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যাবে। এরপর যে পনিরটা আমরা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই গরম জল সমেত পনিরটা এখানে অ্যাড করে দেব। আর আপনারা দেখবেন পনিরটা কতটা নরম আর সফট থাকছে, একদমই কিন্তু চিমড় হবে না। এরপর লো টু হাই মিডিয়ামে আবার 1-2 সেকেন্ডের মতন ভালো করে এই মশলার সাথে পনিরটাকে মিশিয়ে নেব।
আর আপনারা যদি কাজু না ইউজ করেন তো সেক্ষেত্রে কিন্তু টক দই ইউজ করতে পারেন। টক দইটাকে ইউজ করে তাহলেও দেখবেন স্বাদটা ভালো আসে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু টক দইটা দিতে পারেন। এরপর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। আর নিরামিষ রান্না তাই আমি এখানে একটু বাটার অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু ঘিও অ্যাড করতে পারেন। এরপর ওপরে থেকে কসুরি মেথি অ্যাড করে দিলাম। একবার বাটার দিয়ে এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। এরপর 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো লো টু হাই মিডিয়ামে। দেখুন এখানে 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। আর পনিরটা খুব সুন্দর আমার একদম গ্রেভি গ্রেভি তৈরি হয়ে গেছে। এই পরিবেশন করার জন্য রুটি বা ভাত বা পরোটার জন্য একদম পারফেক্ট। অবশ্যই একবার নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা করে নিতে পারেন। নিরামিষ পনির খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিরামিষের দিনে একবার ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর একটা লাইক অবশ্যই করে যাবেন। আজকের জন্য বাই বাই।